বছর শেষে ঝরা পাতা বলল এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ায় ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো। স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো। যা কিছু পুরনো তা হোক ইতিহাস, নতুন বছর হোক নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি একদম সকালে। ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন আমার বাবাটা বেডরুম গোছাচ্ছিল, গেস্ট রুমের, আর আমি কিচেনে চলে আসছিলাম। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে এটা দেখাচ্ছিলাম, আমি যে গ্যাস কভারটা কিনেছিলাম এটার কি নাজেহাল অবস্থা। তো এটা আমি ঘষা মাজা করি ঠিকই, কিন্তু এই যে অবস্থাটা হয়ে গিয়েছে আর কি, অনলাইনে জিনিস যেরকম হয়, তো এটা আমি খুব একটা ব্যবহার করি না, কিছুদিন রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু বেশ বাতাস, তাই ইউজ করছি। তবে বাতাস যে খুব একটা আটকায় এটা তা না, যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু হয় না। যাই হোক, একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এরপর হচ্ছে আমি ডিম ভেজে নিব। এটা ছিল আমার পয়লা বৈশাখের ভিডিও। ওই দিন সারাদিন যা যা করেছিলাম, সারাদিন মানে দুপুর পর্যন্ত আর কি। তো পয়লা বৈশাখ তো সবাই পান্তা ইলিশ খায় বা অন্যান্য কিছু তৈরি করে। তো আমি পান্তা ইলিশ কোনোদিনও খাইনি। তো আলু ভর্তা, ডিম ভাজা এটা দিয়ে চালিয়েছি এবছরও। তো পান্তা ইলিশ শুধু যে বাঙালি খায় সেটা তো না, পান্তা ইলিশের সাথে আর অন্যান্য কিছু খায়। বাঙালিরা পান্তা ইলিশ খেয়ে কিন্তু বাঁচে না, তাই না? এই খাওয়াটা হচ্ছে মূলত একেকজনের শখের বিষয়, যে পয়লা বৈশাখে পান্তা খাবে। তো পয়লা বৈশাখে তো শুধু পান্তা খায় না, তো আমার পান্তা কিন্তু অনেক বেশি পছন্দ। তো আমি প্রায়ই পান্তা ভাত খাই। পান্তা ভাত খাওয়ার কিন্তু উপকারও আছে, আবার বেশি খেলে সমস্যাও আছে। যাই হোক, আমার হাজব্যান্ড পান্তা ভাতটা কাঁচামরিচ লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছিল। উনি ভাত খুব ভালোভাবে মাখাতে পারেন আর কি। তো তারপর আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো বাসায় ওই দিন আমরা ৩ জনই ছিলাম। আমার বাবাটা চলে গিয়েছিল সংগঠনের কাজে, আর মাদ্রাসায় ওই দিন প্রোগ্রাম ছিল। তো আমরা ৩ জন খেয়ে নিয়েছি। এরপর এই যে পান্তা ভাত খেয়েছি, ঝাল ঝাল আলু ভর্তা আর কাঁচামরিচ বেশি, তো ঝাল তো একটু লেগেছে। এই জন্য এখন হচ্ছে চা বসিয়ে দিচ্ছি, চা খেয়ে নিব। আমার চা তৈরি হয়ে গিয়েছে, এখন কাপে ঢেলে নিচ্ছি। তো এই চা খাওয়ার পর আরও একটা বড় কাজ রয়েছে, সেটা করব। সেটা আমি না, আমার হাজব্যান্ড করে দিয়েছে। এই যে আমি বলেছিলাম কলিজা নিয়ে আসতে, তো উনি অর্ডার দিয়েছিলেন। তো ওনারা দেখা গিয়েছে কি পুরো ৩ কেজি কলিজাটা পুরাটাই দিয়ে দিয়েছে, কেটেও দেয়নি। তারপর আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, খাওয়া দাওয়া করে আমি কেটে দিব। তারপর উনি খুব সুন্দর করে কেটে দিয়েছেন আর কি। উনি যেহেতু জানেন আমি এই কাজটা খুব একটা ভালো পারবো না, তো উনি সবগুলো সুন্দর করে কেটে দিয়ে। আমার প্রিয় আপুদেরকে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সবগুলো কলিজা কাটা হয়ে গিয়েছে, তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আবার আমি কিচেনে চলে আসছি, চা খাওয়া শেষে আর কি রেখে দিয়েছিলাম, যেহেতু উনি ওইখানে কাজ করছিলেন, ওনার সাথে আমাকে থাকতেই হবে। তো যদি আমি না থাকি তাহলে আবার ডাকাডাকি করবেন, তাই কাপগুলো রেখে দিয়েছিলাম। এখন কাপগুলো ধুয়ে নেবো আর কি।
আমি সাধারণত খাওয়ার সাথে সাথে প্লেট বাটি ধুয়ে নেই, আবার সবসময় যে ধুতে পারি সেটাও না, মাঝে মাঝে রেখেও দেই। সবসময় তো আর একরকম যায় না, তো আজকে একটু রেখে দিয়েছিলাম, এরপরে যে ধুয়ে নিচ্ছি। তো যারা আজকে আমার ভিডিওতে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। ভিডিও দেখে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্টস করে আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন। আমি আপনার সেই কমেন্ট ধরে আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। অলরেডি এই কাজগুলো যারা করে দিয়েছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইবটা তুলে নেবেন না, পাশে থাকবেন, ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে এক সময় আপনার ভালো লাগবে আর আমি আপনার পরিবারে পৌঁছে যাব 24 ঘন্টা পর ইনশাআল্লাহ। প্লেট বাটি ধোয়ার পর আমি কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে আমাদের বাসার পাশে যে স্কুলটা রয়েছে, স্কুলের গেটটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো এটাই আমি একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম আর কি। তো ওইদিন বেশ নাচ গানও হয়েছিল। এই যে একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়েছে, লাল শাড়ি। তো দেখতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমার খুব ভালো লাগছিল, আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর আবার আমি এই যে কিচেনে চলে আসলাম, রান্না বান্না করব দুপুরে। সকালে তো পান্তা ভাত খেয়েছি। ওই যে বললাম বাঙালিরা শুধু পান্তা খেয়ে বাঁচে না। তো বাঙালিরা কিন্তু ভোজন বিলাস, তারা খাদ্য রসিক, অনেক মজার মজার খাবার খেয়ে থাকে। শুধু পান্তা ভাত পয়লা বৈশাখ খেয়ে বাঙালিদের ব্যঙ্গ করলে চলবে না। তো যাই হোক, আমি এখন রান্না শুরু করার জন্য এসে গিয়েছি। তো তার আগে আমার মেকারটা একটু পরিষ্কার করে নিলাম, যে এটা যেহেতু সাদা তাই এটার বেশ যত্ন নিতে হয়। আর এদিকে হচ্ছে ওই স্কুলেই পড়ে আমার বাসার ভাবির মেয়ে আর কি। ভাবি 4 তলায় থাকে, আমার ভাড়াটিয়া ভাবি আর কি। তো ও এসেছিল আমার মেয়ের সাথে, ওর খুব বন্ধুত্ব, তো দেখা করতে এসেছে যে কেমন সেজেছে। তো আমি বললাম যে একটু দাঁড়াও, আমি একটু তোমার ছবি তুলি আর ভিডিও করি। তারপর তুলে নিয়েছি, ওকে বললাম যে আমি কি তোমাকে পুরোটাই ভিডিও করব নাকি কিছুটা বাদ রাখবো। ও বললো যে না, পুরোটা না। তো এইভাবে আমি ভিডিওটা করেছি, তারপর এখানে অ্যাড করে নিলাম। যাই হোক, এই তো আমার রান্না শুরু হয়ে গিয়েছে। পয়লা বৈশাখের আমি গরু মাংসের কলিজা পাকিয়েছিলাম, তার সাথে মুরগির রোস্ট করেছিলাম। যেকোনো অকেশনে আমার রান্নাবান্নার চাপ থাকে অনেক বেশি। তো ওইদিন রোস্ট যেহেতু পাকিয়েছিলাম আর সাথে কলিজা ভুনা করেছি, সাথে পোলাও করেছিলাম। তো যেদিন আমি রোস্ট রান্না করি তার আগে চিন্তা করি যে আমি তো নিজেই মুরগির রোস্ট হয়ে যাব রান্না করতে করতে। আসলে রোস্টটা আমি রেসিপি দেখে তারপর রান্না করি, আর রেসিপি দেখে রান্না করতে না অনেক বেশি ঝামেলা হয়। তো সবার আগে আমি কলিজাটা ভুনা করে নিয়েছি, তারপর রোস্ট কিন্তু অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে আপনারা তো দেখবেনই। যাই হোক, আমি যে আপুর রেসিপিতে রান্নাটা করি অনেক অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে সেই আপুর রেসিপি ফলো করতে পারেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে আরবি কিচেন। তো অনেক আগে থেকে আমি ওই চ্যানেলটা ফলো করি, আপুর চ্যানেলের রেসিপিগুলো দেখি। আর আপনারা চাইলে আপুর চ্যানেলে ভিজিট করতে পারেন। আপুর চ্যানেলটা আমি 5 বছর ধরে মনে হয় দেখছি, 5 বছর না আরও বেশি হবে আর কি। আমি চ্যানেলের নাম বা ভিডিওতে কারো নাম কমেন্ট পড়া এসব পছন্দ করি না, বা করলেও হয়তো বা নাম বলতে পারি, কিন্তু কমেন্ট কখনো আমি পড়বো কিনা জানি না। তবে এই চ্যানেলের নামটা বললাম এজন্য যে আপুর রান্নাগুলো অনেক বেশি সুস্বাদু হয়। চাইলে আপনারা ভিজিট করতে পারেন। আমি কিন্তু আপুকে কখনো কমেন্টস করি না, শুধু নীরবে দেখি। আপুর চ্যানেলটা অনেক বড়। যাই হোক, আপুর চ্যানেলের ব্যাপারে বললাম, আমি যে ওনার ব্যাপারে বললাম, উনি কিন্তু কখনো জানতেও পারবেন না, কারণ উনি
আমাদের এই ছোট্ট পরিবারে কখনো হয়তো ভিজিটই করে না বা করবে না, যাই হোক। তো এদিকে আমার কলিজাটা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে আমার কলিজা না, সরি, গরুর মাংসের কলিজা। এখানে হচ্ছে মুরগির মাংস ভেজে নিয়েছি রোস্ট তৈরি করার জন্য, আর তারপর হচ্ছে রোস্ট তৈরি করার জন্য আর কি মশলা মিক্স করে নিচ্ছিলাম। রেসিপি দেখে দেখে ফলো করে আমি মশলাগুলো মিক্স করে নিয়েছি। তো এটা যদি রেগুলার রান্না করা হয় বা রেগুলার মানে মাসে ২-১ বার, তাহলে কিন্তু শিখা হয়ে যাবে। সেরকমভাবে খুব একটা করা হয় না আর কি, অকেশনে, বিভিন্ন অকেশনে করা হয়। এজন্য আর কি রেসিপিটা দেখে দেখেই করি যাতে কোনো ভুল না হয়। আর এভাবে রান্না করতে অনেক দেরিও হয়ে যায়। তারপরেও আমি ধৈর্য ধরে করি, কারণ খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল মুরগির রোস্ট। তারপর হচ্ছে আমি পোলাও আর কি চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার রোস্টের ফাইনাল লুক। আমি পোলাওটা চুলায় অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছিলাম। তো কালারটা হলুদ এসেছে, এর কারণ হচ্ছে সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিল। তো এই মুহূর্তে আর নিয়ে আসা সম্ভব নয়, এজন্য আর কি সরিষার তেল কিছুটা মিক্স করে দিয়েছি, আর ঘিও দিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি। এরপর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে 7 আপ খেয়ে নিয়েছি, যেহেতু একটু স্পেশাল জিনিস খাওয়া হয়েছে। এরপর প্লেট বাটি ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরায় প্লেট বাটি ধুয়ে নিয়েছিলাম। আর এই যে কথা বলতে বলতে না আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।